কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে হেফাজত করবেন, এই যে পৃষ্ঠারের আকারে আমরা যে কোরআন দেখতে পাই, বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়, এইটা আল্লাহ সংরক্ষণ করবে না। আল্লাহ সংরক্ষণ করার কথা বলতে চেয়েছেন যে আমি এটা মানুষের মস্তিষ্কের ভিতরে সংরক্ষণ করব, যা পৃথিবীর কোন শক্তি এইটাকে আর কোনোদিন পরিবর্তন করার ক্ষমতা রাখবে না। ওই জন্য এখানে প্রাইমারি স্কুলে চাকরি করেন এরকম কোন মানুষ আছেন? প্রাইমারিতে চাকরি করেন আছেন কেউ? থাকলেও ভয় হাত তুলবে না যে যদি গোলমাল হয়ে যায়। আচ্ছা, বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন লোক আছেন যে আমি বাচ্চাদের প্রাইভেট পড়াই? আছেন অনেকজন। একটা মাস্টার 50 বছর প্রাইমারি স্কুলের টিচার, 50 বছর বা 40 বছর, ও 40 বছরে একটা বাচ্চা ছেলেকে অ আ ক খ হস্যই দীর্ঘই এই বর্ণ পরিচয় বইটা পড়াচ্ছে 40 বছর। ওর বেতন কত? তা প্রায় 50,000 হবে, 60,000 হবে, হবে না? সারা নদিয়া জেলাতে বললাম নয়, সারা পশ্চিম বাংলাতে একটা এইরকম মাস্টার আপনি দেখাতে পারবেন যে মাস্টারটা বর্ণ পরিচয়ের 5টা পৃষ্ঠার মুখস্থ শুনিয়ে দিবে? বার করুন। পুরো বইটা নয়, 5টা পৃষ্ঠার মুখস্থ করে শুনিয়ে দিক, পারবে? পারবে না, অসম্ভব। আচ্ছা, যদি বলি যে মাদ্রাসার কোন ছেলেকে ডাকা হোক, এক জায়গায় বসিয়ে কোরআনটা শুনিয়ে দিতে হবে, আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। পৃথিবীতে প্রতিটা জিনিস জোর করে হওয়া যায়, জোর করে। যদি বলেন জোর করে কি? আপনার চাকরির দরকার, সার্টিফিকেট আছে, চাকরি পাচ্ছেন না, এলাকার কোন লোকাল নেতাকে ধরুন, 4 লাখ টাকা দিয়ে দেন, দেখবেন রাতের বেলা আপনার চাকরি হয়ে যাবে। ওটা জোর করে হয়। আপনার ডাক্তারি সার্টিফিকেট দরকার, আপনি কোন একটা প্রাইভেট স্কুলে ঘুষ দেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। কত ভুয়ো ডাক্তার ধরা পড়ছে না? মানে পৃথিবীতে সবকিছু জোর করে হওয়া যায়। আপনার ইচ্ছা থাক আর না থাক, টাকা থাকলেই হবে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস কোনোদিন জোর করে হওয়া যায় না, সেটা হচ্ছে কোরআনের হাফেজ। এটা কোনোদিন জোর করে হওয়া যাবে না। এটা আল্লাহ যাকে দান করে সেই হয়, আর কেউ হতে পারবে না। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি বলি। 28 পারা কোরআন মুখস্থ করেছে, 28 পারা মুখস্থ করার পরে দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করছে। 25 পারা কোরআন মুখস্থ করেছে, তারপরেও দেখছি ও ফেরি করছে। কি ব্যাপার, তুমি হাফেজ হতে পারলে না? বলছে কপালে নাই। বলছে কপালে নাই নয়, আল্লাহ তোমাকে দান করেনি, আল্লাহ তোমাকে দান করেনি। এটা আল্লাহ ভালো বোঝেনি, এই জন্য তোমাকে দেয়নি। এর দায়িত্বটা তোমাকে এই জন্য দেয়নি। তার মানে যারা আজকে পাগড়ি পেল, আপনি ভেবে নেবেন যে আল্লাহ এদেরকে চয়েস করেছেন। নদিয়া জেলার ভিতরে এদেরকে চুজ করেছেন আল্লাহ নিজে, যে তোদের উপরে কোরআনকে সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তোদের ব্রেনে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আর একটা মজার কথা আপনাদেরকে বলি। কথাটা কি? আমাদের পাড়া গ্রামে একটা কথা আছে না, সেটা বলার আগে আর একটা কথা বলি। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন যখনই তেলাওয়াত করবে, শয়তানের খারাপি থেকে আমার কাছে আশ্রয় চাও। কি বললাম বুঝলেন? আচ্ছা, কোরআন তেলাওয়াত এটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আচ্ছা, দুনিয়ার কোন ইবাদত আছে যে ইবাদত আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়? আছে? নামাজ বড় ইবাদত। তা নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু হয় না আউযুবিল্লাহ দিয়ে শুরু হয়? আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, তাই না? ইফতার যখন করেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, তাই না? যখন কোনো মানুষ মারা যায় মাটি দেন, বিসমিল্লাহ বলেই দেন, তাই তো?
মানে সব ইবাদত বিসমিল্লাহ দিয়ে, আল্লাহু আকবার দিয়ে শুরু হয়। পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতটা করার আগে শয়তানের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করতে হয়। সেটা বলুন তো কি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত। কত মজা লাগবে দেখুন। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত আছে আর যত ভালো কাজ আছে, শয়তান সব থেকে বেশি বাধা দেয় আর সব থেকে বেশি অখুশি হয় যারা কোরআন তেলাওয়াত করে বা করায় তাদেরকে দেখলে। শয়তান সব থেকে বেশি রেগে যায়। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমায়েশ হয় না স্কুলের ছেলেরা বদমায়েশ হয়? সত্যিটা বলুন। মাদ্রাসা, তাই না? আপনার কিন্তু ভালো বুদ্ধি। আমিও মাদ্রাসার ছেলে। মানে আমার মায়ের মুখে এটা শোনা যে আমি তো বাপের এক বেটা, 4 বোনের পরে আমি, তার মানে কত আদরের। তা আমার মা বলতো যে তোর জ্বলনার সহ্য হলো না আমার, ওই জন্য তোকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আল্লাহ তোকে আজকে কবুল করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মাদ্রাসায় যারা পড়ে আসলে তারা ভালো ছেলে খুব কমই হয়। মানে বাড়ি থেকেই যে মাল ঢোকে ও মাল এমনিতেই ডিস্টার্ব, কি বললাম মিলে না? আর ভালো যেটা ওটা আলামিন মিশনে পড়ে, দামি স্কুলে পড়ে। আর বাড়িতে এর গাছে টমেটো চুরি করে, ওর গাছে পেয়ারা পাড়ে, ওর বাড়িতে ইট মারে, কার গাড়িতে দাগ করে দেয়, বদমায়েশ আর কি। তাকে নিয়ে তার আব্বা মা বিচার করে করে ব্যস্ত। কি করবি? তাজিবুড়ির ওখানে যা, ওর মাথার চুলগুলো ছেড় সব, ও বুঝবে। আমাদের একটা ধ্যান ধারণা যে মাদ্রাসার ছেলে মানে কি বদমায়েশ। আসলে মাদ্রাসার ছেলে বদমায়েশ না, এর পিছনে অনেক কারণ আছে। তাহলে স্কুলের ছেলেদের এত বদমায়েশ হয় না কেন? ও যখন স্কুলে যায়, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা দিয়েই পড়ে, আর আসার সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে। শয়তান তখন বলে এ তো শালা আমার দলই আছে, এর ব্যাপারে মাথা গরম করার দরকার নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে। তারপরে জনগণ পড়ে, ও তো আমাদের দলেরই লোক, ওর ব্যাপারে আমার অত টেনশন নেই। এ এখন মাদ্রাসায় পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। শয়তানের মাথা খারাপ। শয়তান তখন ওর এলা চালাকে বলছে 65 জনের দায়িত্ব দেওয়া হলো, একে কিভাবে মাদ্রাসা থেকে বার করা যায়, করতেই হবে যেমন হোক করে। ও নিচে করে বাড়িতে ফোন করে হচ্ছে, মা তোমার একটা কথা বলবো, যে কি তাজিপুরে মাদ্রাসায় খাওয়া দাওয়া হয় না, অথচ হয়। মানে শয়তান করাচ্ছে ওকে, বুঝলি না? মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 65-70টা করে শয়তান লেগে আছে, তো ও আর ভালো থাকে? ও আর ভালো থাকে? থাকে না। তার মানে ব্যাপারটা এটা নয়, শয়তান মাদ্রাসার ছেলের পিছনেই বেশি লাগে। আমি একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে বলি, হাসিরও কথা কিন্তু জ্ঞান আছে, এতে জ্ঞান আছে। ও মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, তা ভর্তি যেদিন থেকে হয়েছে আমার মাদ্রাসায়, সেই দিন থেকে ও কাঁদছে করিয়ে। তা আমি একটু রাগী লোক আর কি, মানে হঠাৎ রেগে যাই। তা আমি শিক্ষকদেরকে গিয়ে বলছি, এই আপনারা একে ডাক্তার দেখাননি, পেটের যন্ত্রণা হচ্ছে। সব শিক্ষকরা বলছে হুজুর আজ 3 দিন ডাক্তারখানা নিয়ে যাচ্ছি, ও তবুও যন্ত্রণা ভালো হয় না। তো আমি আমার ড্রাইভারকে বলছি, এক কাজ করো, গাড়িটা বার করো। আর আমার স্ত্রীকে বললাম, বাচ্চা ছেলে, একটা মহিলা দরকার হসপিটাল নিয়ে গেলে, তো চলো তো দেখি দুজনে মিলে ওকে হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে গেছি, ওকে হসপিটালে ভর্তি করেছি। ভর্তি করার পরে 4-5 ঘন্টা সিলাইন চিকিৎসা চলেই যাচ্ছে, তবু ওর কান্না বন্ধ হয় না। তা আমি বলছি, আরে বেটা তোর হয়েছে কি? তো বলছি হুজুর এই দিকটায় যন্ত্রণা। কখনো বলছি এই দিকটায়। মনে মনে ভাবছি তো কঠিন রোগ, আর ও তো জানে না যে কোন হুজুরে পাল্লায় পড়েছি। আমিও তো সাংঘাতিক চিজ, ও আমাকে চেনে না। আমি একজন মহিলা ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ও যে চিকিৎসা করছে মহিলা ডাক্তার, ও আমাকে চেনে আর কি। হসপিটালে আমাকে বলছে, আপনি মমতাজুল সাহেব না? জি ইয়েস, মমতাজুল সাহেব। বলছে আমার মা আপনার খুব ভক্ত। যে খুব ভালো, এদিকে এসো তুমি। অল্প বয়সের মেয়ে। বললাম, বোন তোমাকে একটা কথা বলবো, তুমি কি চিকিৎসা ভালো করছো না? ছেলেটা ভালো হচ্ছে না। তো বলছি হুজুর আপনাকে কি বলবো, লজ্জায় বলতে পারছি না। ওকে আমি সব থেকে উন্নত মানের চিকিৎসাটা করছি, হসপিটালে যত ভালো ওষুধ আছে সব ওকে দিচ্ছি, ইঞ্জেকশন। কেন যে কমছে না আমিও অবাক হচ্ছি। বললাম, অবাক হওয়ার কিছু নেই, তোমাদের হসপিটালে অপারেশনের যন্ত্রপাতি আছে, ছুরি কাঁচি ব্লেড। তো যে হুজুর আছে, যে পুরাতন হোক আর নতুন হোক তুমি একটা বাক্স করে আনো,
দেখো ওর পেটে যন্ত্র ভালো হয়ে যাবে। বাক্সে করে মানে যে ওদের যে প্লেটের মতো করে সব এনেছে, বড় বড় ছুরি কাঁচি রক্ত টক্ত লেগে আছে, ওর সামনে নামিয়েছে। ও তখন আমাকে ডেকে বলছে, হুজুর একটা কথা বলবো শুনুন না। যে কি? তুই যে কি করবে এগুলো? আমি যে তোর অনেকক্ষণ যন্ত্রণা হচ্ছে তো ওপেন সার্জারি করবে, কেটে দেখবে ভিতরে মাল ঠিক আছে কিনা। তখন বলছে, হুজুর আমার পেটে যন্ত্রণা অরিজিনাল হচ্ছে না, আমার বাড়ির লেগে মন কেমন করছে, বাড়ির লেগে কেমন মন করছে। মনে মনে ভাবছি, আরে বেটা তোর তো দোষ নয়, দোষ তোর নয়, এটা শয়তানের দোষ। শয়তান তোকে কোরআন থেকে দূরে সরাবে বলে হসপিটালে পর্যন্ত নিয়ে এসেছে, তোকে বার করতেই হবে। কিন্তু আমি মমতাজুল ইসলাম তার মুখে লাথি মেরে তোকে মাদ্রাসা আবার নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 18-19 পড়া কোরআনের হাফেজ চলছে, সে হিফজ করছে। তার মানে কি? শয়তান অটোমেটিক লেগে আছে, অটোমেটিক। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই লোক উত্তম যে লোক কোরআন শেখে আর অপরকে কি শেখায়, তাই না? এখন আপনি বলছেন আমাদের ইমাম সাহেব ভালো লোক নয়। এই আপনার বলাতে 10 পয়সা দাম আছে? ইমাম সাহেব যে ভালো লোকের সার্টিফিকেট দিচ্ছেন তা আল্লাহর নবী, ও ভালো লোক। আপনি বলছেন মাদ্রাসার এই শিক্ষকটা ভালো না, আপনার সার্টিফিকেটের দাম আছে? আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ও লোক ভালো, কোরআন পড়ায়। আল্লাহ নবীর সার্টিফিকেট এটা। আমি এতক্ষণ পর্যন্ত আগোছালো ভাবে কিছু কথা বললাম, তাতে আপনারা হাসলেন। মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছে খুব সুন্দর, কোরআন শিক্ষার ব্যবস্থা, যেখান থেকে আল্লাহ কোরআন হেফাজত করবে, যাদের মাধ্যমে সাথে সাথে দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষারও ব্যবস্থা আছে। ব্যাপারটা লক্ষ্য রাখবেন। যাই হোক, আমার এবার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এই শিরক আর বেদাত। যদি বলছেন শিরক সম্পর্কে আর বেদাত সম্পর্কে অনেক আলোচনা তো শুনি, আর অনেকজনা শোনেন, আর আমার শুনুন, একটু ডিফারেন্স হলে হতে পারে। আর যদি একই বা হয়, অসুবিধা কোথায়? নেকি পাবেন, নেকি পাবেন। প্রথমে আমি শিরক দিয়ে শুরু করি। আপনি এই মুহূর্তে বসে থাকুন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ছাত্র। আপনি যতই পণ্ডিত হন আর মাইকেল মধুসূদন দত্ত হন, আপনাকে এখন বসা লাগবে যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক, আমি কিছু শিখব। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, আর এগুলো জানার দরকার আছে না নেই সেটা আগে বলি। আপনার বয়স 50 বছর। কত বছর? 50। 4 বার হজ করেছেন, 12 বার উমরা করেছেন, নামাজ পড়ে কপালে দাগ হয়েছে, দান করেছেন লাখ লাখ টাকা, আপনার একটাও কোনো গুনাহ নেই। 50 বছরে আপনার কোনো গুনাহ নেই। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, সেদিন আপনি একটা শিরিক করেছেন। একটা শিরিক করার কারণে এই যে 50 বছর আপনার আমলনামাতে যত নেকি জমা হয়েছিল, সব নেকি বাতিল, সব নেকি বাতিল, একটা শিরিক করার কারণে। 2, বেদাত। 50 বছর বয়স, আপনার একটা কোনো নেকি গুনাহ নেই, সব নেকি। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন, বেঁচে থাকবেন এখনো 20 বছর। এই যে 20 বছর বেঁচে থেকে আপনি ইবাদত করবেন, একদিন একটা বেদাত করার কারণে আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তাহলে এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই? আছে, আছে। শিরক কাকে বলে আমি একদম গল্পের মতো করে বলবো, আপনি বসুন। শিরক কাকে বলে? আমি মমতাজুল ইসলাম, আমি বাপের একা, আমার 3 বোন, 4 বোন, 5 বোন। আমার আব্বা আজকে রাতে মারা গেল। শিরক বোঝাচ্ছি কাকে বলে। আমার আব্বা 10 বিঘা জমি ছিল। আচ্ছা বলুন তো, আমার আব্বা মারা যাবার পর জমি 10 বিঘা আমি একা পাবো না, আমার বোনেরাও পাবে? শুধু বোনেরা পাবে নয়, আপনার বাপের টাকা দিয়ে যদি হারিকেনের বাতি যদি কেনা থাকে, আপনার বোন হারিকেনের বাতিতেও ভাগ পাবে। আপনার আব্বা নিজের টাকাতে যদি একটা 2 তলা বাড়ি করে যায়, প্রত্যেক ইটে এবং প্রত্যেক সিমেন্ট বালিতে আপনার বোনের ভাগ আছে।
আমি মাঝে মাঝে অবাক হই, লোকটা হাত থেকে তসবি ছাড়ে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি বড় পাঞ্জাবি, মনে হয় ফেরেশতার আকাশে নাই, আমাদের গ্রামেই ঘুরছে, এত বড় ফেরেশতা। আর জান্নাতুল ফেরদাউস আতর মেখেছে। অথচ আব্বা মারা গেছে 33 বছর আগে, এখনো বড় বোন মেজ বোন কাউকে জমি দেয়নি। হ্যাঁ, কাউকে জমি দেয়নি, সব জমি দখল করে বসে আছে। ধান হচ্ছে, পাট হচ্ছে, সরিষা হচ্ছে, ভুট্টা হচ্ছে, মুসুরি হচ্ছে, আর ওই মাল জমা করে করে হজে চলে যাচ্ছে, আর নাম হয়েছে হাজি সাহেব। এই মনে মনে ভাবি, প্লেন ভেঙে যাবার কথা, এই যে প্লেনে উঠেছে প্লেন ভেঙে যাবার কথা, এই যে চিটারি করে প্লেনে উঠেছে প্লেন ভেঙে যাবার কথা এতদিন। শুনুন, কাল সকালবেলাতে জমি জায়গা যা আছে ভাগ করে বুনেদের পাঠিয়ে দেন, যে তোর এটা ভাগ, তুই এটা নিয়ে চলে যা। কোন রকমের চিটারি চলবে না। আবার কিছু বাপ আছে খুব বদমাশ, খুব বদমাশ, মরার আগে ডাকছে মেয়েগুলোকে আর ছেলেগুলোকে, মেয়েদেরকে মিষ্টি করে বলছে, মা কিছু মনে করিস না। তো বলছে, কি আব্বা? বলছে, রাস্তার ধারে 1.5 বিঘাটা তোদের 3 ভাইকে দিচ্ছি, কিছু মনে করিস না তোরা। আর ওই বিলে যেখানে পানি জমে থাকে ওরা তোরা 3 গুণ ভাগ করে নে। মানে ফেরেশতারা যে কি বাঁশ নিয়ে বসে আছে, যে তোর যা জমি ভাগ করার ক্যাপাসিটি। আর রাস্তার ধারে গুলো 3টে ছেলেকে দিয়ে দিয়েছে, আর মাঠে যেখানে পানি জমে থাকে বেটিগুলোকে বলছে তোরালে। ওরা পরের ঘরে চলে গেছে, আর বাপের উপরে কথা বলতে পারিনি। তা বলছে, আব্বা তুমি যেটা ভালো মনে করবে সেটা করো। আমার মনে হয় ও মরার পরে কবরটা একবার চেক করা দরকার, যে ধোঁয়া উঠছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? ধোঁয়া উঠছে কিনা একবার চেক করা দরকার, যা চলছে বাড়ি। আবার বলছে, মৌলভী সাহেব এক কাজ করলে হয় না। তো কি বলছে, মৌলভী সাহেব 3টে ছেলে দেখে না, আমার বড় ছেলের বৌমাটা খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার সেবা যত্ন খুব করে, তা 5 কাঠা জমি খুশি করে ওকে বেশি দিয়েছি। তোমাকে কে খুশি করতে বললো? এই 3টে ছেলে তোমাকে সেবা যত্ন করে না, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, বাপ মাকে দেখেনি তাই। তুমি কেন 10 কাঠা জমি ওকে বেশি করে দিতে গেলে খুশি করে? এর জন্য পালিশ করা হবে কিয়ামতের মাঠে। খুব সাবধান, খুব সাবধানে থাকবেন। আপনার সম্পত্তিতে আপনার বেটি ভাগ পাবে, আপনার সম্পত্তিতে আব্বা মারা গেলে আপনার বোন ভাগ পাবে, তাই তো? এইবারে এটা একটা 10 কাঠা পুকুর, আমার আব্বা মারা গেল, তারপরে আমি জমিটা যদি বিক্রি করতে যাই, আচ্ছা আমার মুখ থেকে এটা বার হবে কি হবে না? আমার মুখ থেকে বার না হলে পাশের লোক এটা বলে দেবে কি দেবে না, যে এই পুকুরে ওর বুনেদেরও শরিক আছে, বলবে কি বলবে না? এই যে গ্রামে একটা শব্দ ব্যবহার হয় শরিক, এই পুকুরে অমুক শরিক, ওই বাগানে অমুক শরিক, বলি না? এই শরিক শব্দটা এলো কোথা থেকে? শিরিক শব্দ থেকে, কোরআন থেকে ধার করা হয়েছে, কোরআন থেকে ধার করা হয়েছে। শিরক শব্দ থেকে শরিক শব্দটা এসেছে। শরিক মানে পার্টনারশিপ, অংশীদার, ভাগীদার। শিরিক কাকে বলে? আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটার ব্যাপারে যদি কেউ কাউকে অংশীদার ভাবে, সেটা কি? শিরক, সেটা শিরক। আপনাকে যে আমি কত জিনিস আজকে শিখিয়ে দিয়ে যাব, দেখুন আপনার শিখলে অনেক কাজ হবে। শিরক 2টো ভাগে বিভক্ত। কটা ভাগে? দুটো। এক হচ্ছে শিরক আকবার, একটা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক আর বড় শিরক। ভালো করে বুঝবেন, ছোট শিরক করলে ক্ষতি কি হয়, বড় শিরক করলে ক্ষতি কি হয়, এইটা আগে জেনে যান। আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানা আছে কারুর? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? 3টা। এটা জেনে যান। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, ভালো আমল থাকতে হবে। 3টে কাজের বিনিময়ে একটা মানুষ জান্নাতে যাবে। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, আর ভালো কাজ থাকতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি বড় শিরিক যদি করে, বড় শিরিক, ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল বাতিল হবে, তার মানে আর জান্নাতে যাওয়ার সুযোগ কি? নাই। বড় শিরিক করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই।
ছোট শিরিক যদি কেউ করে ইমানের খাতরা হবে, আমল বরবাদ হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। এক কথায় পুনরায় আবার ও ইমান ফেরত পাবে, পুনরায় ভালো কাজ করার আবার সুযোগ থাকবে। কিন্তু বড় শিরিক করে দিলে আর তার জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। ইমানও বাতিল, মুসলিমও বাতিল, আমলও বাতিল। এইবার আপনাদেরকে আরো একটা জিনিস জানাই। বড় শিরিককে আবার মুহাদ্দিসিনগণ কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। বড় শিরিককে এক, আশিরক ফিজ জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক সত্তা, একক, এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, এটা কি শিরকে আকবার। পৃথিবীতে মাত্র একটি ধর্মের মানুষ তারা আল্লাহকে বা নিজের স্রষ্টাকে একক বলে মানে, তারা কারা? হ্যাঁ, মুসলিমরা। বাকি সবার কিন্তু আলাদা আলাদা অনেক আল্লাহ। খ্রিস্টান ভাইয়ের আল্লাহ তিনটা, যিশু আল্লাহ, আল্লাহ আল্লাহ, মারিয়াম আল্লাহ, ভালো করে বুঝবেন। তারপরে আমাদের দেশের সনাতনী ভাইয়েরা, ওনাদের তো অনেক আল্লাহ, অনেক ভগবান, সাপ ভগবান, ব্যাং ভগবান, গরু উনিও ভগবান, তুলসী গাছ ভগবান, বেল গাছ ভগবান, সব ভগবান। কি বললাম বুঝলেন না? কিন্তু একক সত্তাকে মানেন কারা? মুসলিমরা। এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার, বড় শিরক করলো। দুই, আশিরক ফিস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ, এই গুণের ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে। রুজির মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে রুজির মালিক আর অন্য কারো আছে, অন্য কারো হাতে রুজির ব্যবস্থা আছে, এটা মনে করা কি? হ্যাঁ, শিরক। কাপড়ের দোকান ছিল আপনার, জিজ্ঞাসা করছি আব্দুল্লাহ ভাই দোকান কেমন চলছে? তো হচ্ছে আগে ভালো চলতো, পাশে একটা দোকান হয়ে গেছে, বেচাকেনা কমে গেছে, এই কথাটাই শিরক। তার মানে আপনার ধারণা যে আপনার রুজি পাশের দোকানদার মেরে দিয়েছে, এটা আপনার ধারণা। কি বললাম বুঝলেন না? এটা আমরা বলি কি বলি না? আপনার ধারণা হয় কি হয় না যে আমার দোকানে বেচাকেনা কমেছে কেন? না, পাশে আরেকজন দোকান করেছে তাই। এটা কি শিরক? আল্লাহর যে সিফাত, গুণ, এই গুণ পৃথিবীতে আর কারো নাই। আল্লাহ শুধু রুজির মালিক নয়, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন? মানে তাজিবুর মাদ্রাসার শিক্ষক, তাজিবুর মাদ্রাসার শিক্ষক, আমার খুব পরিচিত, এর নাম মনিরুল ইসলাম। আর তাজিবুর সাহেব উনিও মোটামুটি পরিচিত। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি। তাই এনারা দুজন আমাকে ফোন করেছেন যে হুজুর আমাদের মাদ্রাসার 30 জন শিক্ষক আপনার মাদ্রাসায় বেড়াতে যাব। তা আমি জিজ্ঞাসা করছি তাজিবুর ভাইকে খাওয়া দাওয়া কি ব্যবস্থা করবো দুপুরে? বলছে হ্যাঁ করুন। তা আমি দেখলাম মেহমান যখন আসছে, পরিচিত বন্ধু লোক, মাদ্রাসায় খাওয়া দাওয়া করবো না, আমার বাড়িতেই করবো। না, আমার স্ত্রীকে বলছি তাহলে খাওয়া দাওয়া জোগাড় করো। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি, তো আমার স্ত্রী বলছে তাহলে বিরিয়ানি করে দিই। দাও, করে দাও। ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে, করে দাও। বিরিয়ানি করার জন্য রেডি। আমি তাজিবুরকে আবার ফোন করে বলছি ভাই সবাই বিরিয়ানি খায় তো? তাজিবুর সাহেব তখন বলছে 19 জন বিরিয়ানি খায় না, আর বাকি 9 জন বিরিয়ানি খায়। ভালো, তাহলে কি করবো ওদের জন্য? সাদা ভাত। আমার স্ত্রীকে বললাম তাহলে সাদা ভাত করো, তাও সাদা ভাত করছে। আমি আবার তাজিবুরকে ফোন করে বলছি তাজিবুর ভাই তাহলে সাদা ভাত করছি আর গরুর গোস্ত। ও তখন বলছে ভাই ফের গোলমাল লেগে গেল, ওর মধ্যে আমার 9 জন আছে সাদা ভাত খায় না, ওরা ফ্রাইড রাইস পছন্দ করে, আর ওরা গরুর গোস্ত খায় না, সব দেশি মুরগি। আবার ওর মধ্যে 3 জন আছে ওরা আবার হরিণের গোস্ত পছন্দ করে। আচ্ছা বলুন তো 30 জনের খাবার চাহিদা যদি 30 রকমের হয়, আর আমার বউকে যদি বলি যে 30 রকম মেহমানের খাবার জোগাড় করো 30 রকমের, তো ও আর আমার সংসার করবে বলে মনে হয়?
হ্যাঁ, থাকলো তোর হাঁড়ি গটি, আমি চললাম, কেতা কম্বল তো থাকলো, তো সংসার আমার দরকার নেই। এত মেহমান আসবি, আয় আবার 30 জন আর 30 রকমের খাবার আপনার বাড়িতে যদি হয়, সম্ভব হবে? হবে না, তো হবে না। আল্লাহ আল্লাহ কেমন রুজির মালিক। ব্যাঙে যেটা খায় কুকুরে সেটা খায় না, সাপ যেটা খায় মাছ সেটা খায় না, হ্যাঁ, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, বিড়ালে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, মানুষ যেটা খায় বাঘে সেটা খায় না, কুকুরে যেটা খায় শ্রীগালে সেটা খায় না, হাঁস যেটা খায় মুরগিতে সেটা খায় না। প্রত্যেক সৃষ্টির যিনি আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করেন তিনি কে? কে? আল্লাহ। তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু রুজির ব্যবস্থা করেন না, আমি রাত্রে বাড়ি যাবার সময় ফোন করছি আমার মেয়েকে, মা তোর জন্য কি নিয়ে যাব বল। আমার মেয়ে বলছে, আব্বু আমার জন্য 2টো ক্যাডবেরি আনবে। আমার ছেলেকে ফোন লাগিয়েছি, বেটা কি খাবি বল। বলছে, আব্বা তুমি তো আসবে বর্ধমানের দিক দিয়ে, তো শক্তিগড়ের 2টো ল্যাংচা আনবে। আমার স্ত্রীকে ফোন করে বলছি, তুমি কি খাবে বলো। তো বলছে, আমি তো বিশেষ কিছু না, তো যদি কেন নলেনগুলির রসগোল্লা পাও নদিয়া থেকে আসবে তাহলে খুব ভালো হয়, গরম গরম। আমার স্ত্রীর একরকম চাহিদা, আমার বেটির একরকমের চাহিদা, আমার বেটার একরকমের চাহিদা। আপনার স্ত্রীর ঠিক বাড়িতে এইভাবে দেখবেন, দেখে আপনার মেয়ে শাক খেতে পছন্দ করে, আপনার ছেলে মাছ খেতে পছন্দ করে, আপনি নিজে গোস্তর গরুর জিভ ভাজি খেতে পছন্দ করেন। প্রত্যেকজনের পছন্দ রুজি সরবরাহ করেন কে? কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড়, তিনি রুজির মালিক। শুধু রুজিও দেন নয়, শুধু রুজি দেন তা নয়, পৃথিবীতে আপনাকে আল্লাহ এমন করে রুজি হজম করার ক্ষমতা দিয়েছে, পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। কাল সকালবেলা আপনার গরুকে বাড়িতে 2 পিস ডিম খাইয়ে দেবেন, দেখবেন পাতলা পায়খানা করে করে গরু মরে যাবে। ও অত বড় দেহ, কিন্তু 2টো ডিম সহ্য করতে পারবে না। পারবে? পারবে না। আপনার বাড়ির গরুটাকে গোশ দিয়ে ভাত মাখিয়ে দেবেন, জোর করে খাইয়ে দেবেন, গাল হা করে, তারপরের দিন দেখবেন ডায়রিয়া হয়ে মরে যাবে। ও গোশত হজম করতে পারে না। পৃথিবীতে আপনার পাকস্থলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে তৈরি করেছেন। গোশ কিসের গোশ? খাসি, দেশি, পোল্ট্রি, উটের গোশ, দুম্বার, মাছ, মাংস, কি দেবেন আপনার পাকস্থলীর ভিতরে সব হজম করে নিচের দিক দিয়ে নামিয়ে দেবে। কি বুঝতে পারছেন না? এমন পাকস্থলী আল্লাহ আপনাকে তৈরি করেছে, এর ভিতরে যা দেবেন সমস্ত কিছু হজম করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন রুজির মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক? আর একটা কথা বলি, সুবহানাল্লাহ, এসব কথা শুনলে সত্যি ঈমান বাড়ে। আর আল্লাহ কি বলেছেন কোরআনে? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছে, মুমিন হলো তারা যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করে দেওয়া হয়, আর আমার নিদর্শনাবলী শোনার পরে আর দেখার পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহ কেমন রুজির মালিক। 10 টাকা কেজি চাল 11 টাকা হলে রাস্তা অবরোধ হয়, হয় না? 106 টাকার পেট্রোল যদি 200 টাকাতে হয় রাস্তা অবরোধ হয়, হয় কি হয় না? 20 টাকা কেজি আলু যদি 25 টাকা হয় রাস্তা অবরোধ করে জনগণ। সরকারের কাছে তারা অভিযোগ জানায় যে কেন আলুর দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, তাই না? জি। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ আছে, নীল তিমি, তার নিজস্ব ওজন 5000 টন। আমি বইয়ে পড়ে বলছি, মেপে দেখিনি। 5000 টন তার ওজন। আর প্রত্যেক দিন তার বাচ্চাকে 60 মণ দুধ পান করাতে হয়। কত মণ? 60 মণ তার বাচ্চাকে দুধ দেয় তিমি মাছ।
তার বাচ্চাকে দুধ পান করায় 60 মণ প্রতিদিন, আর প্রত্যেক দিন 60 থেকে 65 টন খাদ্য তার এক বারে লাগে। সুবহানাল্লাহ, এক বারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার চিড়িয়াখানাতে 2-4টে বাঘ আছে। আমি মাঝে সাঝে যাই মোটরসাইকেল নিয়ে, আমার ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাই। তা চিড়িয়াখানার যে বাঘগুলো, ওরা যে বাঘ এটাই ভুলে গেছে, মানে না খেতে দিয়ে দিয়ে এরকম করছে। আর আপনি ডিসকভারিতে দেখুন যে বাঘগুলোকে দেখতে পাওয়া যায় সুন্দরবন, আফ্রিকার কঙ্ক জঙ্গলের যে বাঘগুলি, এই বাঘগুলি মনে হবে যেন কাঁচ ভেঙে আপনাকে খেতে চলে আসবে, এত তাদের শরীরের তাকত আর এত গ্লেজ। ঠিক না ভুল? ভুল, ঠিক ঠিক। সুন্দরবনে অজস্র প্রাণী, চারিদিকে পানি দিয়ে সাজানো, মাঝখানে সুন্দরবন। আচ্ছা, কোনদিন সুন্দরবনের কোন বাঘ, হাতি, ভল্লুক এরা কোনদিন হাসিনা সরকার আর এদিকে ভারত সরকারকে চিঠি করে বলেছে যে আমার সুন্দরবনের খাদ্যের কি অভাব চলছে, যদি হেলিকপ্টারে কিছু চিড়া আর গুড় মুড়ি এইগুলো যদি পাঠান তাহলে সুবিধা হয়? জীবনে কোনোদিন বলেছেন? হ্যাঁ, সমুদ্রের নীল তিমি মাছ প্রতিদিন 65 টন করে একবারে তার খাদ্য লাগে। কোনদিন সমুদ্রের কোন প্রাণী ভারত সাগরে, আরব সাগরে, মুম্বাই যে সাগর আমরা দেখতে পাই, এই সাগরের পাড়ে এসে কোনদিন ভারত সরকারকে বলেছে নরেন্দ্র মোদী সাগরের খাদ্যের খুব সংকট, আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও? এ কথা বলে? বলে? বলে না। কিন্তু তুমি এত বড় নেমো হারাম, তুমি কাপড়ের দোকান করেছো, ব্যবসা ভালো হয় না বলে মাজারে সেজদা করে দিয়েছো। তুমি এত বড় শয়তান। হ্যাঁ, 5 লাখ টাকা দেনা হয়ে গেছে, তুমি দাতার বাজারে, দাতা বাবার মাজারে চলে গেছো। তুমি এত বড় শয়তান। আরে কুকুর পর্যন্ত তার স্রষ্টার কাছে চায়। কি বললাম বুঝলেন না? মানুষ শুধু একমাত্র প্রাণী যে তার স্রষ্টাকে অপমান করে, একমাত্র প্রাণী মানুষ। রুজি চায়। আমি অবাক হই, আমি মুম্বাই যাই রমজান মাসে করে। তা মুম্বাই যখন যাই, হাজি আলি বেড়াতে যাই, তা হাজি আলিতে গিয়ে দেখছি সব ভিআইপি লোক দামি দামি গাড়ি থেকে নামছে, আর গিয়ে ওখানে চাদর চড়াচ্ছে, আর একজন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা গেছেন তারা জানবেন। কেউ যদি গিয়ে থাকেন আমার কথা সত্যতা বলুন। আপনি গেছেন তাহলে বলবেন। একজন এইরকম বড় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বললাম বুঝলেন? মাজারে যাচ্ছে, ঝাঁটাটা মাথায় এরকম করে মারছে। মনে মনে ভাবছি যত বরকত সালা ঝাঁটাতেই আছে, আর অন্য কোনো বরকত খুঁজে পেল না। ভালো করে বুঝবেন। আর হাজি আলী মাজারটা ধরে নেন ওইখানে, আর এই যে রাস্তা সমুদ্রের মধ্যে করা আছে, এই রাস্তাতে মোটামুটি 200-400 ভিখারি পাবেন। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো গাল বেঁকা, কারো পা নাই, কেউ এরকম করে আছে, সবাই মিলে থালা পাচ্ছে। আর স্করপিও গাড়িতে করে নেমে ওই লোকটা মাজারে গিয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে, বাবা ব্যবসাতে খুব লস হয়ে গেছে, কিছু মাল করি দাও। মনে মনে ভাবছি, আরে শালা লোক মূর্খ হয়, এত মূর্খ হয়? ভিখারি বুঝতে পেরে গেছে ওইখানে মাল করি নাই, ওই জন্য থালা নিয়ে বসে আছে রাস্তাতে। আরে গাধার বেটা বুঝলো না, ওইখানে 10,000 টাকা দিয়ে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? এ ভিখারি বুঝতে পেরেছে মাজারে মাল নাই, ওই জন্য জনগণের কাছে থালা নিয়ে বসে বসে ভিক চাইছে। আরে শিক্ষিত গরু এ গিয়ে ওখানে সেজদা দিয়ে বলছে, আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও। রুজি কোথা থেকে আসে? কোথা থেকে? উপর থেকে আসে। আল্লাহ সিফাত এটা, তার নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? রাজ্জাক। তিনি রুজির মালিক। 2, আল্লাহর যে কত গুণ আছে। আল্লাহু আকবার। আপনি যখন আপনার ভাই আপনার জন্য জমির কেস করে দিয়েছে, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কাকে ধরতে হয়? উকিল। উকিল শব্দটা উকিল নয়, শব্দটা হচ্ছে অকিল। কি শব্দ? অকিল। অকিল মানে যে কোনো ভাবে হোক তার মক্কেলকে বাঁচাতে হবে। আপনি মার্ডার করেছেন, তবু আপনার উকিল কি বলবে? স্যার যেদিন মার্ডার হয় আমার লোকটা বাড়ি ছিল না সেদিন। মানে নিচে করেও বলবে। এক কথায় ও আপনাকে বাঁচাবেই, বাঁচাবেই কি বাঁচাবেই না? তা আল্লাহর একটা নাম আছে না, ইয়া ওয়াকিল, তাই না? ইয়া ওয়াকিল, এটা আল্লাহর একটা নাম। আচ্ছা বলুন, ওয়াকিল মানে বান্দা যে কোনো বিপদে পড়ুক না কেন,
বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি না, এটা বলুন। আল্লাহ রাখে কি রাখে না? রাখে। তার মানে পৃথিবীতে আপনি যতই বিপদে পড়েন, সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে, তাহলে এটা শিরকে আকবার। আশিরক ফিল ইবাদা, বড় শিরকের ভিতরে আর একটা শিরিক কি? মানুষ ইবাদতের মধ্যে শিরিক করে। ইবাদতের মধ্যে শিরিক কেমন? কেমন? আপনার 60 বছর বয়স, এই 60 বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন, ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরিক হয়? হয়। কে বললো হয় না? এই দেখুন, আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন, তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মার দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি, আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিবে, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করা। এটা শিরিক। এটা কি? শিরক। একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি? শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিআই হয়েছে হাজী সাহেব, বিআই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিআই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। এও দেখছি হঠাৎ করে বাড়িতে বেশ টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস! 2 বিআই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য। না না, আমি বলবো না, বললে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি? শিরক। মানে ও বিআইকে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য, দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে। এটা কি? শিরক। আর শিরক ফিল আকীদা, আকীদাগত শিরক। বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে, বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না? বলে, ওই তো চিকন চিকন দাঁত হবে, ইঁদুরের মতো দাঁত হবে তোর, গর্তের ভিতরে দে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ। বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে, ওরে বৌমা, সর্বনাশ করে দিলে, ভরা দুপুরবেলা তুমি মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে, মা তাহলে কি করবো? বলছে, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপালে একটা মারো, মেরে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের সমাজে আছে না নেই? আছে। বলছে, দোকান খুললে বৌনি বেলাতে ধার দিতে নেই, শিরক। শিরক। অনেক গাড়ির ড্রাইভারকে দেখছি সকালে গাড়ি চালানোর আগে চাকায় 4টে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমার কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে, জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে, ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা নিচে বসে আছে। তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিল্লে বলছে, যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতার বেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না? আমার পোতা বেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। এসবগুলো কি? বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক। আল্লাহ, বিশ্বাসের ব্যাপারে যে মানুষের কত মানে ভ্রান্ত ধারণা আছে,
আল্লাহু আ'লাম। আকীদা, বিশ্বাসগত শিরক, শিরক আকবারের সমতুল্য। এতক্ষণ আপনাকে শিরক বুঝালাম, এবারে ভয়াবহতাটা কি? আল্লাহ তাআলা ভয়াবহতা সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া